Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Mursaleen. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. As-salatu wa salamu alayki ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu wa salamu alayki ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah. প্রিয় স্কাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। যারা অতুলনীয়, যাদের সাথে কারো সাথে তুলনা হয় না, কোনো এক কাজ করেছে যে কাজের জন্য তারা অতুলনীয় হয়েছে, তো উজ্জ্বল দৃষ্টান্ত সম্পন্ন ব্যক্তি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো এই অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠান কন্টিনিউ দেখার এবং বুঝার শেষ তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। যদি উজ্জ্বল দৃষ্টান্ত সম্পন্ন ব্যক্তির কথা চলে আসে, যে বেমেসাল, সর্বপ্রথম যার নাম আসে প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠানটি মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতার সাথে দেখার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। দরুদ পাকের ফজিলত আমরা একবার শ্রবণ করি। আল্লাহ পাকের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ পড়ো, তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো আমরা চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বদা দরুদ পড়ার জন্য। সেটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের জন্য কল্যাণময় হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনন্য ব্যক্তিত্ব যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে প্রথম আমাদের যার নাম চলে আসে, যার কথাই বলা লাগে, সুবহানাল্লাহ, সে আর কেউ নয়, যার সাথে কারো তুলনাই হয় না। প্রতিটা মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী রয়েছে, কিন্তু এমন একজনের কথা বলবো যার সাথে পৃথিবীর শুরু থেকে আজ অবধি এবং কিয়ামত অবধি এবং পৃথিবী শুরু হবার আগে থেকে ফিরিস্তা জগতে, আম্বিয়ে কেরামের জগতে, অর্থাৎ আম্বিয়ে কেরামের যে ক্যাটাগরি, এদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, অর্থাৎ ওভারঅল সৃষ্টির মধ্যে যিনি সেরা, যার সাথে কোনো তুলনায় হয় না, তিনি হচ্ছেন আল্লাহ পাকের পেয়ারা মাহবুব, আল্লাহ পাকের পেয়ারা রসুল। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাকে হাবিব বানিয়েছেন, যাকে আমাদের নবী বানিয়েছেন, সে প্রিয় রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছে অনন্য ব্যক্তিত্ব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই জন্যই বলি, ইনার প্রতিটা কর্মকাণ্ড, চলা ফেরা, ওঠা বসা, ঘুমানো, ইবাদত, তাকওয়া পরহেজগারিতা, আমানতদারি, সত্যবাদী, ইনার মর্যাদা, ইনার শান, শওকত, এটা তো সাধারণ মানুষের সাথে আমি তুলনায় করছি না। যত আম্বিয়ে কেরাম, আল্লাহর যত পাইগম্বর দুনিয়াতে এসেছেন, যত রাসূল এসেছেন, যত নবী দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে এসেছেন, এদের সাথেও তুলনা করা যাবে না। অর্থাৎ অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন সাইডটা দেখবেন? যদি আপনি যুদ্ধের ময়দানে দেখেন, পারিবারিক দিক দিয়ে দেখেন, রাষ্ট্র পরিচালনার দিকে দেখেন, ইবাদত পরায়ণের দিকে দেখেন, মানে প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় তিনি শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী হয়েছেন। তো আমরা যে ধারাবাহিক আলোচনা করব, এটার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা তুলনা করব না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত, ইজ্জতওয়ালা, নিয়ামতওয়ালা, রহমতওয়ালা, এবং সমস্ত আম্বিয়ে কেরামকে আল্লাহ তাআলা গুণাবলী দিয়েছেন, অনেক গুণাবলী দিয়েছেন, অনেক মওজিজা দিয়েছেন। তো বলা হচ্ছে যত আম্বিয়ে কেরামকে আল্লাহ তাআলা মওজিজা দিয়েছেন, সমস্ত আম্বিয়ে কেরামের মওজিজার এটার মূল এবং সব কিছুর সমষ্টি, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা। মূসা আলাইহিস সালামকে লাঠির মওজিজা, হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করা, কারো চোখের মধ্যে হাত বলে দিয়েছেন, অন্ধত্বকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া, নূহ আলাইহিস সালামের কিস্তির মওজিজা, এরকম অসংখ্য মওজিজা দিয়েছেন আল্লাহ তাআলা এক নবীকে।
তো সমস্ত আম্বিয়া কেরামের যত মৌজেজা এগুলো যদি এক সাইডে রাখা হয়, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজেজা যদি এক জায়গায় রাখা হয়, তো সমস্ত আম্বিয়া কেরামের মৌজেজার সমষ্টি হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজেজা। এবং এর চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মৌজেজা দান করেছেন মিরাজে মুস্তাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দান করেছেন। এটার সাথে কারো তুলনাই হয় না। পাপদ মস্তক মৌজেজাতে ভরপুর এবং এমন কিছু স্পেশাল মৌজেজা দিয়েছেন যেগুলো অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যদি দেখা যায়, আমাদের উম্মাহাতুল মুমিনিন রয়েছেন, এনাদের স্বামী হিসেবে, হাসনাইনে কারিমাইনের নানা হিসেবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবার পরিজন রয়েছেন তাদের মধ্যে রিলেটিভ হিসেবে ইবাদত পরায়ণ, তো এটা আপন সাইডে। আমি যেটা বলতেছি আল্লাহ তাআলার সাথে কানেকশন সেটা আপন সাইডে। যখন তিনি দুনিয়াবি যে আমাদেরকে শেখানোর জন্য তিনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে সেট আপটা আমাদেরকে দিয়েছেন, তো দুনিয়াবি তিনি তো সব কিছু বিবাহ সম্পন্ন করা, তারপর রাষ্ট্র পরিচালনা করা, মসজিদে নববী শরীফের সম্প্রসারণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে নেকির দাওয়াত দিয়ে তাওহীদ এবং রিসালাতের আহ্বান তিনি করার মাধ্যমে, তো সর্বোপরি যদি আমরা খেয়াল করি তাহলে সব দিক দিয়ে তিনি অনন্য। তো অনন্য ব্যক্তিত্ব যদি আমরা খেয়াল করি, এটার সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, এনার সাথে কারো তুলনা হবে না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি সম্মানিত। তো কিছু শান বলার চেষ্টা করি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাতে করে আমাদের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত সৃষ্টি হয়। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুতে জানবো, তবে একটা জিনিস খেয়াল করবো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করার মতো এমন অপশন আমরা পাবো না এবং পাওয়ার কোনো চান্সই নেই। এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবধি যদি কেউ ট্রাই করে সে সুযোগ কারু হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন, হে জাবির, নিশ্চয় আল্লাহ পাক সকল সৃষ্টির পূর্বে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আপন নূর থেকে সৃষ্টি করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে এমন সুন্দর সুমিষ্টি হাসি ছিল যে দাঁত মোবারকের ফাঁক দিয়ে যে গ্যাপ ছিল ওটা দিয়ে নূর বিচ্ছরণ হতে দেখা গিয়েছে, যেটা শিফা শরীফের মধ্যে রয়েছে। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকের মধ্যে এমন আদব ছিল, এমন সম্মান ছিল, যে বৈঠকের সাথে কোনো বৈঠকের সাথে তুলনা হয় না। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান এটাই হলো যে আল্লাহ পাক ইরশাদ করেন, আপনি না হলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন, এটা দুনিয়াবাসীকে দেখানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওসিলা বানিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো এটাই যে আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো যে কাঠকে আলোকিত করে দেন, সাহাবায়ে কেরাম এর আলোতে ঘরে পৌঁছে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়ে রাসূলকে একটা কাঠ দিলেন, একটা গাছের টুকরো দিলেন, যুদ্ধের ময়দানে তরবারি চলে গেল। তো কেমন অনন্য ব্যক্তিত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং শান, যখন ওই কাঠ হাতে পেলেন ওই কাঠ দিয়ে তিনি তরবারের মতো যুদ্ধ করেছেন। ওটা তরবারের চেয়ে ধারালো হয়েছে, কারণ আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত দিয়ে ওটা ওনাকে দিয়েছেন। তা আল্লাহ তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক ও মুখতার বানিয়েছেন। যেমন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো অনন্য, এনার ব্যক্তিত্ব অনন্য, শরীআ আহকামেরও মালিক ও মুখতার বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন, যেটা নির্দেশনা দিবেন, যেটা রায় দিয়ে দিবেন, সেটাই হচ্ছে শরীয়তের কানুন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের মালিক এবং মুখতার সুবহানাল্লাহ বানানো হয়েছে। তিনি যা আদেশ দিতে পারেন, যার জন্য ইচ্ছে তার জায়েজ এবং না জায়েজ করতে পারতেন। তাহলে এই যে ব্যক্তিত্বের অধিকারী, এটা তো কারোর সাথে তুলনা হয় না এবং কারোর সাথে সেটা তুলনা করার অবকাশও নেই। সূরা আযাবের 34 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তাফসীর ইমান থেকে অনুবাদ, আর না কোনো মুসলমান পুরুষ আর না কোনো মুসলমান নারীর জন্য শোভা পায় যে যখন আল্লাহ ও রসুল কোনো নির্দেশ দেন তখন তাদের স্বীয় ব্যাপারে কোনো এখতিয়ার থাকবে, এবং যে কেউ নির্দেশ অমান্য করে আল্লাহ তার রসুলের সে নিশ্চয় সুস্পষ্ট বিভ্রান্তিতে প্রভ্রষ্ট হয়েছে। তাফসীরে সিরাতুল জিনানের 4th খণ্ডে রয়েছে আয়াত দ্বারা এটাও জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান ক্রমে
শরীয়তের আহকামের ব্যাপারে স্বাধীন। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা যখন ঊর্ধ্বে রয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যে নির্দেশনা দিয়েছেন সেটা শরীয়তের দলিল হয়ে গিয়েছে। তো বলতেছিলাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনন্য ব্যক্তিত্ব, এমন অনন্য ব্যক্তিত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শরীয়তের মালিক বানিয়েছেন। তো এটা তো অন্য কাউকে বানায় নাই, এটা তো আর কাউকে এই এখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই। তাহলে এই এখতিয়ার যখন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, ওনার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটা পৃথিবীর জমিন আর কারোর জন্য হয় নাই। এটা এনার জন্য খাস এবং স্পেশাল ছিল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, শরীর মুবারক, তো মানুষের শরীর থেকে ঘাম বের হয়, ঘাম দুর্গন্ধ ছড়ায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ঘাম বের হতো, পসিনা মুবারক, ঘাম মুবারক, এটা সুগন্ধি ছিল। এবং কোনো সাহাবীর যদি প্রয়োজন হতো, যে আতরের প্রয়োজন হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মোবারক নিয়ে শিশির মধ্যে ঢেলে দিতেন। তারপর সেটা তিনি ওই সাহাবী সেটা নিজের জন্য আতর হিসেবে রেখে দিতেন সংরক্ষিত, এবং সে আতর যেখানে নিয়ে যেত সেখানে চারিদিক সুবাসিত হয়ে যেত। তাহলে বোঝা যায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ব্যক্তিত্ব এবং সৌন্দর্য এবং গুণাবলী দ্বারা সৃষ্টি করেছেন যেটার সাথে কারো তুলনা হয় না। উনি বেমিসাল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়তের এলান করেন নাই, নবুয়তের ঘোষণা এখনো দেন নাই। নবুয়তের ঘোষণা না দেওয়া সত্ত্বেও দিয়েছেন 40 বছর বয়স উপনীত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করেছেন, ঘোষণা দিয়েছেন। এর আগের জিন্দেগিতে দেখেন ইনাকে কাফিররা অনেক কষ্ট দিয়েছেন, অনেক জ্বালাতন করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার যদি আমরা খেয়াল করেন তো দেখবেন নবুয়ত এলানের আগেও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। তিনি সত্যবাদী, তিনি আমানতের খেয়ানত করেন না, সবাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই বিশ্বাসটা স্থাপন করেছেন। এরপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার দিক দিয়ে অর্থাৎ ইসলামের সাথে সম্পর্কিত বিষয়গুলোর সাথে আমরা করি, ইসলামী যুদ্ধের মধ্যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক যুদ্ধ আছে যেখানে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের ময়দানের মধ্যে অংশগ্রহণ করেছেন। তাহলে এই দৃষ্টান্ত, যিনি আল্লাহ তাআলার পেয়ারা রসুল, পেয়ারা হাবিব, কাউকে পাঠানো একটা, নিজে অংশগ্রহণ করা একটা, নিজে অংশগ্রহণ করেছেন। সন্ধির ক্ষেত্রে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা রয়েছে। এরপর মক্কা বিজয়, নিজে একটা হচ্ছে প্রথমে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া। সফরের ক্ষেত্রে অনন্য ব্যক্তি অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য আল্লাহওয়ালা রয়েছে। তো আমি উল্লেখযোগ্য কোনো এক আল্লাহওয়ালার কথা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। কিন্তু আপনি যদি খেয়াল করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকটা, তো তিনি কেন অনন্য, সবার মধ্যে যে গুণ, তো সাধারণ মানুষের গুণের সাথে আমি কীভাবে মিলাবো, যেখানে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত গুণ দিয়েছেন, যত মর্যাদা দিয়েছেন, এর চেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো জাস্ট হেন্টসটা আপনাদেরকে আমি ট্রাই করছি আপনাদের নলেজে দেওয়ার জন্য, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, মসজিদে নববী শরীফ সম্প্রসারণ করেছেন। তো আল্লাহর ঘর মসজিদ বানানোর ক্ষেত্রে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বটা কেমন ফুটিয়ে তুলেছেন ওই জায়গার মধ্যে। সফর করেছেন, আবার বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা এবং মক্কা বিজয় করা। মক্কা বিজয় করে যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, মানুষ নিজের শহর থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাওয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানের মধ্যে রক্তাক্ত হওয়া, নিজের এত সম্মানের অধিকারী হওয়ার পরেও মানুষ তাকে পাগল বলা, নাউজুবিল্লাহ, বিভিন্ন ধরনের উক্তি গালিগালাজ করা, জাদুকর বলা, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা, এত কিছু করার পরেও যখন মক্কা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করলেন, বিজয় হলেন, তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই তাকিয়েছিল যে নিশ্চয় আজকে আমাদের মৃত্যুদণ্ডের ফাইসালা হবে। তারপরে তো তিনি আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, সবাই সম্বোধন করে একটা আশাও রাখছিল এবং ভয়ও কাজ করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে দিলাম। অসংখ্য লোক কাফির,
ওই ময়দানের মধ্যে লাখো একটা সাহাবায়ে কেরামের দল রয়েছে, অন্যান্য যাদেরকে ক্ষমা করেছেন, এক বাক্য অসংখ্য মানুষ সেই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কলমা পাঠ করে নিয়েছেন। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দয়া যে ক্ষমা করার যে উজ্জ্বল দৃষ্টান্ত ইনশাআল্লাহ আমরা শুনবো এই অনুষ্ঠানের মাধ্যমে। তবে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনন্য ব্যক্তির মধ্যে তিনি যে সেরা, সেটা আমাদের সম্মুখে প্রতীয়মান হয় যে ক্ষমা করে তিনি যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সেটা আর কারোর সাথে তুলনা হবে না। মানুষ নিজের একটু দুঃখের জন্য মানুষ অন্তরের মধ্যে রেখে দেয়, মানুষ ভালো সম্পর্ক করার পরেও সে দুঃখটা রেখে দেয়, মানুষকে আঘাত করেছে সেটা রেখে দেয়, কথা দ্বারা কষ্ট দিতে রেখে দেয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও মাফ করে দিয়েছে। তা আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ক্ষমা করব, আমানতদারিতা আমাদের মধ্যে রাখবো, সত্য ন্যায় নিষ্ঠার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব। দেখেন, ইসলামের সৌন্দর্য একটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, একটা হচ্ছে ব্যক্তিত্বের সৌন্দর্য। বাহ্যিকভাবে পাগড়ি পরলে সুন্দর লাগে, কারণ এটা ইসলামের সৌন্দর্য। আতর লাগাবেন, খুশবু চড়াবে, সুন্নতে পোশাক পরবেন, সৌন্দর্য বৃদ্ধি পাবে, এটা বাহ্যিক সৌন্দর্য। ইসলামী মনে যদি বোরখা পরে তো অবশ্যই সুন্দর লাগবে, কারণ ইসলাম যেটাকে সুন্দর করেছেন সে জিনিসটা অবশ্যই সুন্দর। সেটাকে অবজ্ঞা করার, সেটাকে হেয় করার, সেটাকে নিয়ে উপহাস করার কোনো কিছু নেই। তবে আপনি একটা খেয়াল করেছেন, একটা ইসলামের সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য, একটা হচ্ছে ব্যক্তিত্বের সৌন্দর্য। ব্যক্তিত্বের সৌন্দর্য হচ্ছে মুসলমানের সাথে সৎ আচরণ করা। ব্যক্তিত্বের সুন্দর হচ্ছে যদি সে ওয়াদা দেয় তো ওয়াদা পূরণ করা, সে নিজের পরিবারকে সুন্দরভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে সবাইকে সন্তুষ্ট করা, এমন নয় গুনাহের দিক দিয়ে সন্তুষ্ট করা, এমন নয়। পরিবারকে সন্তুষ্ট করতে হলে ইসলামী দৃষ্টিকোণ থেকে সৌন্দর্য তাদেরকে সন্তুষ্ট করতে হবে। আত্মীয়তার ক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, কারো মধ্যে যদি মনোমালিন্য হয়, দ্বিমত হয়, তাদেরকে মিলিয়ে দেওয়া। এরপর যদি আপনি খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অভ্যাস। এটা আপনাকে বেশি পরিমাণে ফলো কেন করতে হবে? কারণ আমি একজন মানুষ হিসেবে আমার ব্যক্তিত্বটা কেমন হওয়া চাই। বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিষয়ে যারা অনন্য হয়েছে, যারা বেমেসাল, যাদের সাথে যারা অতুলনীয়, ওই অতুলনীয় ব্যক্তিত্ব বা অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের যে কাজকর্মগুলো, তাদের জীবন চরিত্রগুলো বিভিন্ন দিক ফুটে উঠবে। আর সব কিছু আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিকে তাকান, তাহলে দেখবেন এই যে মুসলমান হিসেবে একটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য এবং অভ্যন্তরীণ সৌন্দর্য। সে কথা বলবে, সুন্দর কথা বলবে, সে যখন আমানত রাখবে সেটা খেয়ানত করবে না, মুসলমানদেরকে ঠকাবে না, সে মিথ্যা, গীবত, চুগলি, অন্যায়, অশ্লীল যেগুলো কাজ করবার রয়েছে সেগুলো থেকে নিজেকে হেফাজত রাখবে এবং সর্বোপরি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আনুগত্য করার চেষ্টা করবে। তা আমার বলার উদ্দেশ্য ছিল, আমরা যারাই আছি আমরা নিয়ত করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা ফলো করব, আইডল বানাবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের নয় শুধু দুনিয়া সুন্দর, আমরা বলি না আখিরাতের, আমরা বারবার আখিরাতেরটা ফিকির করি যে রাসূলকে মানলে আমরা আখিরাতে ভালো থাকবো, ফলো করলে আখিরাতে ভালো থাকবো, জান্নাত পাবো, শাফাআত পাবো। এটা দুনিয়ার পরবর্তীকালীন সময়ের কথা। আর আপনি বলেন না আমার ব্যক্তিত্বটা একটু মজবুত হোক, আমার পার্সোনালিটিটা একটু মজবুত হোক, তো সেক্ষেত্রে দুনিয়ার সেটআপের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। আমি অনুরোধ করব আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা কন্টিনিউ এই অনুষ্ঠানটা দেখতে থাকবো। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন হবে। এটার মাধ্যমে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।